খলিলকে আগুনে দিল নমরুদ বেঈমান, হরে নমরুদ বেঈমান। ওরে জ্বলন তয়া গুণের মাঝে, জ্বলন তয়া গুণের মাঝে ফুল বাগান দেখাইলি মাওলা তুই রে। হাত তুলে মাওলা তুই রে, তুই আউয়ালোয়া কে রে মাওলা তুই রে, তুই মাওলা। সাউন্ডের জগতে এক অনন্য নাম বিসমিল্লাহ সাউন্ড সিস্টেম, আমরোড বাজার, চুনারুঘাট। আজই যোগাযোগ করুন 01745045521। আসমানে ইদ্রিস নবী, পঞ্চম আসমানে বাজান হারুন নবী, ষষ্ঠ আসমানে মুসা পয়গম্বর। সুবহানাল্লাহ কোন। আমার নবী ইদ্রিস নবীর সাথে মুসাফা করলেন, আমার দয়াল নবীর সাথে হারুন নবী মুসাফা করলেন, আমার দয়াল নবীর সাথে বাজান হায়গায় ষষ্ঠ আসমানে মুসা পয়গম্বর মুসাফা করলেন, আমার দয়াল নবীর সাথে সপ্তম আসমানে ইব্রাহিম ও খলিলুল্লাহ মুসাফা করলেন। যে ইব্রাহিম খলিলকে নমরুদ আগুনে দিয়েছিল। আহা, খলিলকে আগুনে দিল নমরুদ বেঈমান, হরে নমরুদ বেঈমান। ওরে জ্বলন তয়া গুণের মাঝে, জ্বলন তয়া গুণের মাঝে ফুল বাগান দেখাইলি মাওলা তুই রে। হাত তুলে মাওলা তুই রে, তুই আউয়ালোয়া কে রে মাওলা তুই রে, তুই মাওলা তুই রে, ওই আউয়ালোয়া কে রে মাওলা। এই গজলটা একদম উঁচু তপকার একটা গজল। মারহাবা কোন। মাওলা তুই রে, তুই আউয়ালোয়া কে রে মাওলা তুই রে, তুই মারহাবা কোন। গভীর মনোযোগ বাজান। আমার দয়াল নবী সপ্তম আসমানে ইব্রাহিম ও খলিলুল্লাহর সাথে দেখা, ইব্রাহিম নবীর সাথে মুসাফা করলেন, মুআনাকা করলেন। এবার সপ্তম আসমান থেকে যাইতে যাইতে ইরেবাজান সিদরাতুল মুনতাহার মধ্যে চলে গেল। ইরেবাজান গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন সিদরাতুল মুনতাহার মধ্যে হযরতে জিবরিল আমিনের বাড়ি বাজান। এবার দেখেন জিবরিল আমিনের বাড়ির পাশে হঠাৎ করে তিনটা নদী তিন দিক দিয়ে চলে গেছে বাজান। একটা নদী হলো দুধের নদী, আর একটা নদী হলো মধুর নদী, আর একটা নদী হলো স্বচ্ছ পানির নদী। আমার নবী কয় জিবরাইল এই নদীগুলো কোন জায়গায় গিয়ে মিলিত হয়েছে? গভীর মনোযোগ। জিবরাইল কয় নবী গো, নবী গো, ও মায়ার নবীজি, এই নদীগুলো মিলে হাউজে কাউসার হয়েছে। এই নদীগুলো মিলে হাউজে কাউসার হয়েছে। আমার নবী কয় জিবরাইল রে, এই হাউজে কাউসারের পানি কারা পান করবে? জিবরাইল কয় নবী গো, যারা বিসমিল্লাহ বেশি বেশি পড়বে। হায় হায়, আমার নবী বিসমিল্লাহ পড়তে লাগলেন, বিসমিল্লাহ পড়তে লাগলেন, বিসমিল্লাহ বলতে লাগলেন। বলতে 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 আল্লাহ কয় বন্ধু 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 গো, ইন্না আতাইনা কাল কাউসার, আমি আপনাকে হাউজে কাউসারের মালিক বানিয়ে দিয়েছি। মারহাবা কো। কাউসারের মালিক গো আপনি, কাউসার পিলাইবা, জান্নাতের মালিক নবী গো। দেখেন, জান্নাতের খলেক আল্লাহ, হাউজে কাউসারের খলেক আল্লাহ, মালিক বানিয়ে দিবেন আমার নবীকে। দিবেন না, দিয়ে দিয়েছেন। ইন্না আতাইনা এটা মাঝি সিগা, দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ কোন। এখানে কাউসার মানে শুধু হাউজে কাউসার নয়, জান্নাত, ফুলসিরাত, মিজান, হাসর। ওরে কাউসারের মালিক গো আপনি, কাউসার পিলাইবা, জান্নাতের মালিক নবী গো, নবী জান্নাত বিলাইবা গো নবী, নবী আপনি নবী ওলাম বিয়া। মারহাবা কোন। এবার দেখেন আমার দয়াল নবীকে নিয়ে আরেকটু সামনে যাইতে লাগলেন। যাইতে যাইতে ইরবাজান এক দলের সাথে দেখা, যেই দলের মাথার মধ্যে জাহান্নামের ফেরেশতা পাথর দ্বারা বাড়ি দেয় বাজান। তাদের মাথা থেকে রক্ত পড়ে কত মাথা। আচ্ছা কন্ত, পাথর দ্বারা যদি মাথার মধ্যে বাড়ি দেয় ওই লোকটা কি আর বাঁচেনি? আরো জোরে কয় না, লোকটা বাঁচবে না। আর জাহান্নামের ফেরেশতারা বড় বড় পাথর দ্বারা
আপনার মাথার মধ্যে বাড়ি দিচ্ছে, মাথা থেতলে যাচ্ছে বাজান, মজুকগুলো ঘষে ঘষে পড়ে। আমার নবী কয় জিব্রাইল রে এরা কারা, এত কেন কঠিন শাস্তি হইতাছে? জিব্রাইল কয় নবী গো এরা দুনিয়ার মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই। আল্লাহু আকবার কয় না? এরা দুনিয়ার মধ্যে বেনামাজি ছিল, এরা দুনিয়ার মধ্যে আজান হলে কইছে আমি পরে নামাজ পড়বো। হাই গায়ে বাজান প্রতিদিন শোনা যায় ওই মানুষটা মারা গেছে বাজান। যুবকরা কয় হুজুর আমার বয়স হলে আমি নামাজ পড়বো। হায় গায়ে যখন আজান এসে যাবে আপনাকে থাকতে দিবে না বাজান, হায় গায়ে আপনাকে থাকতে দিবে না। গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আমার ছেলেরা মেয়েরা কথা শোনো না, আমি যাব কবরেতে কেউ তো যাবে না। কথা কোন ঠিক না? আমি যাব কবরেতে কেউ তো যাবে না। আমার বাবারা মায়েরা কথা শোনো না, আমি যাব কবরেতে কেউ তো যাবে না। এখন কোন আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে চাই কি চাই না? 2 হাত রোকন চাই কি চাই না? ইরে বাজান কঠিন শাস্তি হবে। হ্যাঁ গায় আমার নবী দেখতেছে লোকগুলোর মাথার মধ্যে পাথর দ্বারা বাড়ি দিচ্ছি। আমার নবী কয় জিব্রাইল এই লোকগুলো কেন এই অবস্থা? জিব্রাইল কয় নবী গো এই লোকগুলো দুনিয়ার মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই। দেখবেন আমাদের সমাজে এমনও মুসল্লি আছে ঈদের নামাজের মুসল্লি। কথা কোন ঈদের নামাজ, হায় গায় এমন মুসল্লি আছে ঈদের নামাজের খবর নাই। কথা কোন ঠিক কি না? শুক্রবার গলে একদল যুবক কয় শুক্রবার হইছিনি, কখন যে কিয়ামত হয়ে যাবে সেই খবর তো থাকবে না। ও যুবক ভাই ও আমার বাবারা, নামাজ পড়ুন আর নামাজ খুবায়ান না বাজান। নামাজে যে কত মাকান বাড়ে, হাদিসে আছে নামাজ পড়লে জীবনের গুনাহ মাফ হয়ে যায়। আমার কথা না, লাউ আন্না নাহারান বিবাবি আহাদিকুম, মিশকাতুল মাসাবির হাদিস বাবুস সালাত অধ্যায়ের মধ্যে আছে। আমার নবী কো সাহাবাই কেরাম তোমাদের ঘরের সামনে যদি একটা নদী থাকে, কি থাকে? যদি একটা নদী থাকে, ইয়াকতাসিলু ফিহি খামসান, যদি ওই নদীর মধ্যে দিনে 5 বার গোসল করে। এখন আপনাদের কাছে প্রশ্ন, আপনারা কেউ যদি দিনের মধ্যে 5 বার গোসল করেন, আচ্ছা কোন তো তার শরীরের মধ্যে আর কোনো ময়লা থাকতে পারেনি? আরো জোরে কয় না? অবশ্যই থাকবে। হুজুর দিনে 5 বার শীতকালে করতে পারবেন? হুজুরে কয় না, হুজুর মাফ চাই, দোয়া চাই হুজুর, আমরা শীতকালে পানিতে নামতাম পারতাম না। আমার নবী উদাহরণ দিচ্ছে দিনে 5 বার গোসল করলে যেইভাবে ময়লা থাকে না, 5 ওয়াক্ত নামাজ পড়লে গুনাহ থাকে না। 5 ওয়াক্ত নামাজ পড়লে গুনাহ থাকে না। এখন দেখেন আমার নবী দেখতেছে ওই লোকগুলো মাথার মধ্যে বাড়ি দিচ্ছে বাজান, মাথা থেকে মজক ঘষে ঘষে পড়ে। এবার আমার দয়াল নবী আরো সামনে যাইতে লাগলেন, যাইতে ইরে বাজান হায় গায়ে একটা দলের সাথে দেখা, যেই দলের পেট এত বড়, কত বড়? যেই দলের পেট এত বড়, পেটের মধ্যে সাপ বিচ্ছু কামড়াচ্ছে বাজান। হায় গায়ে লোকটাকে লাথি মারছে, হায় গায়ে জাহান্নামের ফেরেশতা লাথি মারছে, উঠতে পারছে না, চিৎকার করে আল্লাহ আমাকে দুনিয়ার মধ্যে পাঠায়া দাও। এখন আমার নবী কয় জিব্রাইল এই লোকটার কি হয়েছে? এই লোকটার পেটের মধ্যে এত সাপ কেন? এই লোকটার পেটটা এত বড় কেন? কেন জাহান্নামের ফেরেশতারা তাকে কষ্ট দেয়? জিব্রাইল কয় নবী গো এই লোকটা দুনিয়ার মধ্যে গরিব লোককে সুদ দিত। নাউজুবিল্লাহ। কি দিত? আমার কথা আসেনি, আসেনি আর নাই গণ শ্যাম্পু নাই মনে নাকি? তা আরে কাইছে রে, ফ্যাট যে এত বড় চেহারা বসে আর এর মানে খাই যায়। কথা কন ঠিক কিনা? হায় গায় গরিব লোককে শেষ করে দিচ্ছি। আমার এক লোক কয় হুজুর আমি কিস্তির জ্বালা বাসি না। কথা কন কয় হুজুর আমি কিস্তির জ্বালা বাসি না। শনিবার করে আমার ঘরে কিস্তিওয়ালা আসে,
আমার ঘরে লোনওয়ালা আসে, হায় গায়ে আমার বাজার যা খেয়েছেন আর খায়েন না, হাসর ময়দানে আপনি কি জবাব দিবেন বাজান? হায় কত শাস্তি হবে। দেখেন আমার নবী দেখতেছি তার পেটের মধ্যে সাপে কামড়াচ্ছে, চিৎকার করছি কোনো লাভ হয় না। কত চিৎকার করে বলছে আমাকে দুনিয়ার মধ্যে পাঠায়া দাও। এর বাজার এখনো সময় আছে, আপনি হালাল পথে চলে আসেন, দেখবেন হালাল পথে 1 টাকা খাইলেও আপনার ঘরের মধ্যে শান্তি আছে। কথা কোন কি হয়েছে বাজার? হালাল পথে 1 টাকা খাইলেও শান্তি আছে না নাই? আর দেখবেন হারাম পথে এমনও বড় লোক আছে কোটি কোটি টাকা মালিক, হুজুর ঘরে শান্তি নেই। আমি কিনলে আপনার তো মাশাল্লাহ কোটি কোটি টাকা আছে, শান্তি নাই কিনলে হুজুর জানে বুঝতেছি না। আরে বাজান, আপনি হারাম পথ থেকে হালাল পথে চলে আসেন। রিক্সাওয়ালা সারাদিন রিক্সা চালিয়ে কষ্ট করে যে টাকা আপনার আয় করে সে শান্তিতে ভোগ করতে পারে, আর যারা কোটি টাকার মালিক হারাম পথে টাকা বানিয়েছে তাদের রাত্রে ঘুম নাই। কথা কন গভীর মনোযোগ বাজান। হায় গায় আমার দয়াল নবীজি মায়ার নবীজি দেখতেছে লোকগুলো চিৎকার করছে, পেটের মধ্যে সাপ কামড়াচ্ছে, পেটগুলো অনেক বড়, কত চিৎকার করছে, কোনো লাভ হয় না বাজান। নবীজি যাইতে এনে বাজান সিদরাতুল মুনতাহা চলে আসলেন। এবার সিদরাতুল মুনতাহা থেকে যখন আমার দয়াল নবীর সামনের দিকে অগ্রসর হবে, এবার জিব্রাইল কয় নবী গো আমার পাওয়ার তো শেষ। আল্লাহু আকবার কয় না, আমার পাওয়ার লেস। ও কি কও এখন কোন? অনেকে বলে আমার নবী আমাদের মতো, নাউজুবিল্লাহ কোন। আমি তাদেরকে খারাপ বলবো না, আপনাদের বিবেকের কাছে প্রশ্ন দিয়ে রাখলাম। জিব্রাইল আমিন, আমি কাউকে গালি দিই না, আমি কাউকে আপনার খারাপ ভাষা বলি না, বুঝাইয়া দিই। দেখেন জিব্রাইল আমিন সহিহ বুখারীর মধ্যে আছে, জিব্রাইল আমিন সিদরাতুল মুনতাহা থেকে বলে নবী গো আমি আর যাইতাম পারতাম না। কেন? ও নবী গো আমি 1 পাও যদি আগাই তাহলে আমার 600 নূরের পাকা জ্বলে যাবে। আল্লাহু আকবার কয় না। জিবরিলের সাথে গেলেন আর সব মনে, গিয়ে পৌঁছায় 4 নদীর শুরু যেখানে। সিদরাতুল মুনতাহা ছাড়ে রফে হলেন সাওয়ারে, পিছে পীর জিলানি আগে কমলিওয়ালা ইয়া রাসূলুল্লাহ হাবিবি ইয়া রাসূলুল্লাহ। জিবরিলের সাথে গেলেন আর সব ভ্রমণে, গিয়ে পৌঁছায় 4 নদীর শুরু যেখানে। তালা চাবি চাই নবী, জিবরিল বলে ইয়া নবী। তালা চাবি চাই নবী, জিবরিল বলে ইয়া নবী। 4 নদী তো আপনি নবীর নামেরই চমক। আল্লাহু আকবার কোন। 4 নদী তো আপনি নবীর নামেরই চমক, আমার ভিতর বাহিরে সেই নামে মোবারক। সুবহানাল্লাহ কোন। এর বাজান রে জিব্রাইল আমিন আর সামনে যাইতে পারে না। এখন কোন জিব্রাইল আমিন আমার নবীর মতো? আরো জোরে কয় না। হায় গায় জিব্রাইল আমিন তো আমাদের মতো না, জিব্রাইল আমিনের পাওয়ার অনেক বেশি। জিব্রাইল আমিন যদি সিদরাতুল মুনতাহা থেকে না যেতে পারে, আমার নবী যেহেতু যাইতে পারে, আমার নবী আমাদের মতো হতে পারে না। হাত তুলে কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? এবারে দেখেন আমার দয়াল নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী সিদরাতুল মুনতাহা থেকে কেমনে যাবেন? হায় হায় আল্লাহ কয় ও বন্ধু গো আপনার জন্য স্পেশাল বাহন আনলাম। সুবহানাল্লাহ কয় না। এতক্ষণ ছিলেন বিমানে, এখন উঠবেন রকেটে। সুবহানাল্লাহ কোন। ইয়া রাসূলুল্লাহ এতক্ষণ ছিলেন বিমানে, এখন উঠবেন রকেটে। আমার দয়াল নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী রফ নামক ওই বাহনের মধ্যে উঠে গেলেন। দয়াল নবী যখন উঠলেন বাজান, হায় গায় ওই রফ নামক আপনার বাহনটি যাইতে চোখের পলকে বাজান পিছি পীর জিলানী। মারহাবা কোন। আমার নবী তো একাকী, রূহ জগৎ থেকে আল্লাহ তাআলা হযরত আব্দুল
কাদের জিলানীকে রফরফ বানাইয়া পাঠায়া দিছেন। এবার দেখেন আমার দয়াল নবী সহ রওনা দিলেন। যাইতে 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 ইরবাজান রে দয়াল নবী আরশ আজিমে পৌঁছে গেলেন, লামা কানে পৌঁছে গেলেন। ইরবাজান রে সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আল্লাহু আকবার কোন। আমার দয়াল নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী লামা কানে পৌঁছে গেলেন, আল্লাহর আরশ আজিমে পৌঁছে গেলেন। এবার আমার দয়াল নবী আপনার পা মুবারকের মধ্যে জুতা। আল্লাহ কয় বন্ধু আসেন আসেন আসেন। আমার দয়াল নবী জুতা খুলবে না কি খুলবে না এই চিন্তা আমার দয়াল নবী পেরেশান। আমার দয়াল নবী চিন্তা করছি, হায় হায় মুসা নবীকে তো আল্লাহ বলেছে জুতা খুলে আসো। এখন আমার নবী চিন্তা করছি কেমনে আল্লাহর আরশ আজিমে আমি জুতা নিয়ে যাই। আল্লাহ কয় বন্ধু 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 আপনি জুতা নিয়ে আসেন, আপনার জুতার ধুলি লাগলে আমার আরশ আজিম ধন্য হইয়া যাইব। সুবহানাল্লাহ কয় না, আমার আরশ আজিম ধন্য হইয়া যাইব। এবার দেখেন আমার দয়াল নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী হায় হায় আরশ আজিমে প্রবেশ করলেন। হায় হায় বন্ধু দেখেন নবীর পাওয়ার কেমন। ওই নবীর রওজার সামনে যাইলে বোঝা যায় নবীর শানমান কেমন। রওজার সামনে এত শান্তি লাগে। আমি আমার আব্বা হুজুর বাজান রে হজ এবং ওমরা হজ 82 বার করেছে। আমার আব্বা হুজুরকে জিজ্ঞাসা করলাম, আব্বা হুজুর ও আব্বা হুজুর আপনি যখন নবীর দরবারে যান আপনার কেমন লাগে? আমার আব্বা হুজুর চোখের পানি ছেড়ে দিয়ে কয় সন্তান রে যখন আমি নবীর রওজার সামনে যাই তখন মনটা হালকা হয়ে যায়। কয় সন্তান রে দেখবে এত ভালো লাগবে দুনিয়ার কোথাও গেলেই ভালো লাগে না। আমি কবে যাব রোজার কিনারে, রোজার পাশে গিয়ে আমি দেখিব নয়ন ভরে। বলেন রোজার পাশে গিয়ে আমি দেখিব নয়ন রে, আমি কবে যাব রোজার কিনারে। বাজান আমি রায়হান জালে বুঝছি নবীর শানমান নবীর মোহাব্বত যদি বুকে রাখেন দুনিয়ার কথাও আপনি বিপদে পড়বেন না। বাজান নেই আমি ওই দিন প্রোগ্রাম করতে গিয়েছিলাম ময়মনসিংহ। নবীর শান আল্লাহ কেমন বাড়িয়েছে বাজান। হঠাৎ করে দিনের 5টা বাজে, আমি এখনো কসবার মধ্যে বাজান। আপনারা হয়তো চিনবেন কসবা, ছিলেন না? আখাওড়া কসবার আপনার মাঝখানে কসবা। হঠাৎ করে আমার চাক্কাটা বাস্ট হয়ে গেছে। এখন আমি বিপদে পড়ে গেছি। আমার টাইম হলো 10টায় বাজান। মাহফিল কমিটি বসে আছে হুজুর, আপনার টাইম হলো 10টায়। এখন দেখেন আপনারা তো বোঝেন হুজুর মনে দেরি করতেছে কোনো কারণে। না না বাজান অনেক দূরের পথ, অনেক কষ্ট করে আসতে হয়, জানটা হাতে থাকে বাজান, আল্লাহ রক্ষা করে। দেখেন এবার আমি চিন্তা করলাম মনে হয় আজকে মাহফিল করতে পারবো না। ময়মনসিংহ তো অনেক দূরে বাজান। দেখেন আমার জীবনের শিক্ষা, আমার নবীর শিক্ষা বাজান। এখন দেখেন আমার ওই চাক্কাটা আমি লাগাইলাম, অনেক টাইম পার হয়ে গেল। চিন্তা করতেছি আল্লাহ গো যাইতে পারবো কিনা। আমি নিয়ত করলাম আল্লাহ গো তোমার বন্ধুর প্রতি 500 বার দুরূদ শরীফ পড়ব। কতবার? 500 বার দুরূদ শরীফ পড়তে পড়তে দেখলাম আমি 10টার সময় ময়মনসিংহ। মারহাবা কোন। এরে বাজার নেই আপনি বিপদে পড়েছেন, 2 রাকাত নামাজ পড়ুন। আপনি সমস্যায় আছেন, দুরূদ শরীফ পড়তে থাকেন বাজান। হায় গায় দেখবেন আল্লাহ আপনার সমস্যা থেকে উদ্ধার করবে। দেখেন আল্লাহ তার হাবিবকে কত ভালোবাসে। নবীর রওজার কথা বলতেছিলাম। নবীর রওজার সামনে গেলে বাজান বুকটা ঠান্ডা হয়ে যায়। নবীরও তো আমরা দেখি নাই, সাহাবায়ে কেরাম নবীকে দেখেছে, আল্লাহ তার হাবিবকে আল্লাহর আরশ আজিমে নিয়েছে। দেখেন আমরা গর্ব করতে পারি আমরা আখেরি নবীর উম্মত।
আমরা গর্ব করতে পারি আমরা শেষ নবীর উম্মত, যেই নবীর উম্মতের পাওয়ার অনেক বেশি। আদম নবী আল্লাহর আরশ আজিমে যেতে পারে নাই, ইব্রাহিম নবী আল্লাহর আরশ আজিমে যেতে পারে নাই, ইয়াকুব নবী আল্লাহর আরশ আজিমে যেতে পারে নাই, মুসা পয়গম্বর তুর পাহাড়ে গেছে আমার আল্লাহকে দেখতে পারে নাই। ইরে বাজারে আল্লাহ কয় বন্ধু বন্ধু আছেন, আসেন আসেন কাছে আসেন, সুবহানাল্লাহ কোন আসেন গো ও বন্ধু কাছে আসেন, আমি আল্লাহর কাছে আসেন, আপনি তো আমার বন্ধু, আমি তো আপনার জন্য সারা পৃথিবী সৃষ্টি করেছি, বন্ধু গো আপনি আসেন। এবার দেখেন মনে রাখবেন জামাই যখন নতুন যায়, মেহমান যখন ইরবাজান মেজবানের বাড়িতে প্রথমে যায়, তখন দেখবেন এক গ্লাস শরবত দেয়, কথা কো শরবত দিয়ে আপ্যায়ন করে। আমার নবীজির জন্য আল্লাহ শরবত রাখছেন, সুবহানাল্লাহ, দুধ রাখছেন, মধু রাখছেন বাজার। আমার আল্লাহ কয় বন্ধু পান করেন, আপনি কোনটা পান করবেন? এবার দেখেন আমার নবীজি মধু পান করলেন, হায় গায়ে যতই পান করবে বাজান দেখবেন গ্লাসের মধ্যে একটু থেকে যায়। আল্লাহ কয় বন্ধু এইটুকু হলো আপনার উম্মতের গুনাহ, আপনার উম্মতের এই গুনাহ নিয়ে আপনার উম্মত অনেকে জাহান্নামে যাবে। আমার দয়াল নবী কয় আল্লাহ আল্লাহ গো আমি এই কথা মানতে পারলাম না, আল্লাহ গো আমার উম্মত কেমনে জান্নাতে প্রবেশ করবে। এখন দেখেন